হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তো আজকে মনে হচ্ছে না ভাতের থালাটা একদমই খালি খালি লাগছে। তো চলো, খালি খালি নয় বন্ধুরা, আজকের এই একটি রেসিপি দিয়ে তোমরা চাইলে এক থালা ভাত অনায়াসে খেতে পারবে। তো চলো, কি সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হলো কেচকি শুটকি, অনেকেই চেনো, কাচকি মাছও বলে। তো চলো, এটাকে যারা যারা শুটকি মাছ খাও অবশ্যই চেনো, আর কে কে শুটকি প্রেমী কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো চলো, আজকে আমি বানাবো কাচকি শুটকির একটা ঝাল ঝাল মতো চচ্চড়ি। তো সবার প্রথমে আমি মাছটাকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে নিলাম, যাতে এতে লেগে থাকা বালি থাকে না, শুকনো বালি ধুলা থাকে, যাই হোক সেটা আমি পরিষ্কার করে নেব। তো চলো, নেক্সট কি করছি তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো দেখো, এদিকে কেচকি শুটকি আমি রান্না করার জন্য কেটে নিয়েছি চিকন চিকন করে বেগুন, আর কেটে নিয়েছি একটা বড় সাইজের আলু একদম পাতলা পাতলা করে। তার সঙ্গে বেশ খানিকটা কাঁচা লঙ্কা নিয়েছি, বেশ খানিকটা রসুন, মানে 2-3টে বড় রসুন, 3টে মতো পেঁয়াজ, আর দুটো টমেটো কেটে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছ মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একদম বেশ কাঁচা লঙ্কা, সবুজ সবুজ, অনেকগুলো, একটু ঝাল ঝাল করে করব। আর বন্ধুরা জানো তো, শুটকি মাছে একটু রসুনটা বেশি করে দিতে হয়। রসুনটা বেশি করে দিলে এটা টেস্টটা বেশি ভালো লাগে। তো চলো, সেই জন্য আমি রসুনটা দিয়ে লঙ্কাটা দিয়ে একটু বেটে নিলাম। আর কেটে রেখেছিলাম আলু আর বেগুন, তোমরা দেখতে পেয়েছো। আর এই দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে কিন্তু মাছটা ভালো করে ধুয়েও নিয়ে আসছি। একদম দেখো না, ঝুরো ঝুরো হয়ে গেছে। মাছের কিন্তু কোনো পাত্তাই পাওয়া যাবে না এই তরকারিতে, শুধু থাকবে এর ঘ্রাণটা। তো চলো, এই ঘ্রাণেই কিন্তু এক থালা ভাত আজকে অনায়াসে সবাই খেয়ে নিতে পারে। তো দেখো বন্ধুরা, এখানে দিয়ে দিয়েছি মাছটা, তো আমি ভেজে নিয়েছি। মাছটা ভেজে নেওয়া তেলটার মধ্যে আর একটু তেল আমি দিয়ে দিলাম। এর মধ্যে ফোড়নে দিয়ে দিব আমি একটু কালো জিরে। তো চলো, কালো জিরেটা দিয়ে তারপর আস্তে আস্তে করে আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে এর মধ্যে পেঁয়াজ টমেটোটা একসাথে দিয়ে, আর কিছু গোটা রসুন ছিল সেটাও আমি একই সাথে দিয়ে দিলাম। তো চলো, এটাকে একটু ভালো করে কষে নিই। তারপর তো বন্ধুরা, এটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো। তারপর এর মধ্যে আমি ঢাকাটা খুলে আলুগুলো আগে অ্যাড করে দিব। তো চলো, আলু আর পেঁয়াজটা একটু সুন্দর মতো ভেজে নিয়ে তারপরে আমি কিন্তু শুকনো মশলা অ্যাড করব। তো বন্ধুরা দেখো, খানিকক্ষণের জন্য আমি আবার ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, আর এখন দেখো শুকনো মশলাগুলোও অ্যাড করছি। এখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, হলুদ আর একটু জিরে পাউডার। তো এটা দিয়ে সুন্দর মতো কষে। তো বন্ধুরা, এটা খুব সুন্দর করে নাড়াতে চাড়াতে হবে, যাতে এই লবণটা এর সাথে মিশে যায়, বাকি মশলাগুলোও সুন্দর করে মিশে যায়। তো চলো, শুকনো মশলাগুলো দেওয়ার পরে আমি এখন দিলাম এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে বেটে রাখা সেই লঙ্কা রসুনের পেস্টটা। এটা কিন্তু আমি একদম লাস্টের দিকে দিচ্ছি। তো চলো, এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দেব বেগুনটা একদম লাস্টে দেব। কারণ দেখো, আমার মশলাটা কিন্তু একদম গলে সুন্দর কষানো হয়ে গেছে, আর পেঁয়াজ আলুটাও নরম হয়ে গেছে। তো এখন দিলাম বেগুনটা যেহেতু নরম, আগে দিলে একদম ঘুটিয়ে যাবে, সেই জন্য বেগুনটা সবার লাস্টে আমি অ্যাড করছি। বেগুনটা দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে একটু পরিমাণে জল দিয়ে দেবো। তো জলটা দিয়ে এটাকে আরেকবার ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, চলে আসলাম 1 থেকে 2-3 মিনিট পর। এদিকে দেখো, বেগুনটাও বেশ সুন্দর নরম হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো আমি এই কেচকি মাছগুলো। তো মাছের তো কোনো খবরই থাকবে না, শুধু থাকবে সবজিগুলো। তো কিন্তু এই সবজিটা কিন্তু এই সেন্টে খেতে অনেক দারুণ লাগে। তো চলো, এভাবে আমি কাচকি চুটকির চচ্চড়িটা বানিয়ে নিলাম। তোমরা চাইলে শুধু পেঁয়াজ রসুন লঙ্কা দিয়েও বানাতে পারো, আমার কাছে একটু বেগুন আলু দিলে বেশ ভালো লাগে। একবার এভাবে বানিয়ে খেয়েই দেখো, দারুণ লাগে কিন্তু। তো বলছিলাম, এক থালা ভাত কিন্তু অনায়াসে শেষ হয়ে যায়। তো চলো, আমার চচ্চড়িটা রান্না অলমোস্ট কমপ্লিট। তো বন্ধুরা, খুব কম সময়ে কিন্তু এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যায়। তো চলো, একদমই সোজা পদ্ধতি। তো কে কে এই কাচকি শুটকি খেতে ভালোবাসো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো চলো, আজকের মতো আসছি, আগামীকাল চলে আসবে নতুন আর একটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আর বন্ধুরা, প্লিজ ওই ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, যেহেতু আমার ভিডিওগুলো খুব বেশি একটা আমি বড় বানাই না। তো সেই জন্যই বলছি, কেউ স্কিপ করে দেখো না। আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে নিও। তো